এ দুনিয়ার মুসলমান, আমি অলিদের বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম রে, কারণ কিয়ামত পর্যন্ত বলতেছিলাম তওবার দরজা খোলা, অলিদের দরজা খোলা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইয়ের, আজকে ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এটাও সুন্নিরা করে, আল্লাহর ওলিরা করে। এটা দেখো আবার অনেকের কলিজার মধ্যে লাগে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? ঈদে মিলাদুন নবী মানেন কে কে? একটু হাত তোলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদের জন্য দলিল হলো সূরা ইখলাস। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, স্রষ্টার কোন জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে, ঠিক কিনা? স্রষ্টা হলো আমার আল্লাহ। স্রষ্টা কি? জোরে বলেন, স্রষ্টা কে? আজকে মিলাদুন নবী মানে না, তাদের জন্য বেশি দলিল নেই। তাদের দলিলটাই দিবেন সূরা ইখলাসের। বলেন, এ মৌলভী সাহেব শোন, আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর মার নাম কি? আল্লাহ কয়, আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যেহেতু নবী জন্ম নিছে, আবার জন্ম দিছে, সুতরাং মিলাদ আছে, থাকবে। আমার আল্লাহর মিলাদ নাই, মিলাদ আছে নবীর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝে নিবেন বাবা, শুনে নিবেন, দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহ কয়, শুনে নাও, আমি আল্লাহ এক, আমার কোন দ্বিতীয় নয়। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর আব্বা নাই, মা নাই, বংশ নাই, পরিচয় নাই। আল্লাহ কয়, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তিনি হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলো স্রষ্টা, আপনি হলেন সৃষ্টি। পৃথিবীর সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার মৃত্যু না, বাদান নাই। সুতরাং আমার নবীর আগে জানতে হবে, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। যারা মিলাদ না মানে এরা এক নম্বর কাট্টা কাফের। কারণ নবীর মিলাদ, নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই এটা অস্বীকার করবে কেমনে করে? আমার নবী দুনিয়ার মধ্যে আছে, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম আবজরি, নানির নাম হলো বাররা, নবীর বংশ হলো কুরাইশ বংশ। সুতরাং আবার আমার নবীও জন্ম দিছে মা ফাতেমাকে। সুতরাং নবীর আব্বা মা ছিল, নবীর ছেলে মেয়ে ছিল, স্ত্রী পরিবার পরিজন ছিল। সুতরাং মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। জোরে বলেন আল্লাহু আকবার। যারা নবীর মিলাদ মানে না, এরা কাট্টা কাফের, কাট্টা বেঈমান। শুনে নাও বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও, মুসলিম মিল্লাতের কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? পাঁচটা ঈদ। বেশি আলোচনা করবো না, অল্প একটু করে যাব। অনেকবার আমি এই কচুয়ার জমিনে নয়, চাঁদপুরের জমিনে এসে অনেকবার বলে গেছি, মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদ। নাম্বার 1 ঈদ, এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যেটা এখানে প্রচার হয়, ও মুসলমান শুনে নাও, গাউসে পাকের স্মরণে আলোচনা হয়। সবচেয়ে বড় আনন্দ লাগছে রে মুসলমান, আল্লাহর ওলি বড় পীর আমরা যারা জানি, গাউসে পাক মহিউদ্দিন আল বাগদাদি, যার স্মরণে মুসলমান আজকের মাহফিল কানা হয়। ও আমার দাদু ভাইরা শরীফ হয়। এ ভাইরা, নাম্বার 2 হলো ঈদুল ফিতর, নাম্বার 3 হলো ঈদুল আযহা, নাম্বার 4 হলো আরবাদান ইয়াউমুল জুম্মা, আজকে জুম্মার দিন চলে গেল। নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদ
মিলাদুন নবী জোরে জোরে বলেন মারহাবা। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, হায় হায় আমরা গুনাহগার গো গরে। ও নবী গো, ও নবী ও এনায়েতপুরের পাক দরবারে কাঁদে আশেকের দলে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে। ও নবী গো আমরা গুনাহগারে, ও নবী গো, ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে। রহমতের ভান্ডার নবী, রহমতের ভান্ডার নবী, শুনেছি কোরআনে। ও নবী গো আমরা গুনাহগারে, ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো এ দুনিয়ার মুসলমান আজকে আল্লাহর ওলিদের মানে না, নবীর মিলাদ মানে না, নবীর জুলুস মানে না। কারা মানে না? আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি রে মুসলমান, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার। আজকে সবাই তেনায়তপুর মানবে না, পাশের তো অনেকে বলে এরা আবার পীর হলো কেমনে। অনেকের মনে ধারণা আছে, শুনেলেন বাবা, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীকে মানতে পারে নাই। কয় তো আমাদের বাতিজা এতিম মানুষ কেমনে নবী হয়, এ আবার কেমনে নবী হয়? রাসূল বলে দাবি করে ওই 7 জনের বংশধর যারা আজ পর্যন্ত মিলাদুন নবী মানতে পারে নাই তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয় তারা, ওই 7 জনের বংশধর যারা নবীর নবীর সাধারণ পাবলিক বলে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ ক্যাম্প করে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে গালি দেয় তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে কটাক্ষ করে তারা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ওই বংশ এখন বাংলার জমিনে কিছু আছে গো, নবীর নাম শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায়। শুধু তাই নয়, নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই নবীকে মানতে পারে নাই। কয় আমরা তারে হাতে করে মানলাম, সে কেমনে নবী হয়, কেমনে নবী হয়? ও মুসলমান শুনে নাও, আজকে নাথপুর দরবারটারে চিনতে পারো না মুসলমান। আজকে অনেকেই মনে করেন এই দরবার আবার প্রসিদ্ধ দরবার কেমনে হয়, যেখানে আল্লাহর ওলিরা আগমন করেছে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ওই কপাল পুরা জাতি যারা, এরা কখনো আল্লাহর ওলিদেরও মানবে না। তারা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ওদের বংশধর যারা নবী ওলি মানবে না তারা, সুতরাং নবীকে গালি দিবে তারা। আমি আপনাদের কাছে বলে যাই, এই দু জাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিনকে কম কষ্ট দেয় নাই, কম যন্ত্রণা দেয় নাই। নবী কাঁদছে উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম
আমার নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা গো এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের জন্য কল্যাণকারক। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এনায়েতপুরে আল্লাহর ওলির আগমন করেছে, আমি মনে করি এনায়েতপুরের জন্য একটা কল্যাণ স্বরূপ। এটা পাগলেরা বোঝে না, যারা এদের কেমনে বোঝাইব। আমার নবী বলেন ও ফাতি খায়রুল, আমার ওফাত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এরা মুসলমান শুনে নাও গো, আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে শরিয়ত তরিকত হাকিকত মারিফাত যেখানে তাকান সেখানে আমার নবী। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। আজকে নবী দুনিয়ার মধ্যে আছে, কয় নবীরাও মানুষ, নবীরাও হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক কি না? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আজকে কয় নবীর কালেমা পড়লে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ শব্দটা উচ্চারণ করলেই শিরক। আরে আমার দেশে কত শায়েখ আছে যারা বলতেছে নবীর নামটা নেওয়াই শিরক। এরে বুকার দলেরা শোন শোন, ওরে শুনে নেন শুনে নেন, ওরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কত ভালোবাসে। আমার নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মুসলমান শুনে নেন, ভালো করে দিলের কান্ডা শুনে নেন। ও মুসলমান শুনে না, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ফাতি খায়রুল লাকুম, নবীজি ওফাত হয়ে গেল, নবী বিদায় হয়ে গেল, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি, এই দুনিয়ার বুকে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি, ও মুসলমান শুনে নাও, আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার উম্মতের জন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে যারা নবীরে ভালোবাসেন বলেন দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন আপনি আশিক বানায়া, এ গোলামে কান্দি গো নবী আপনার প্রেমে পইরা, আমার দয়াল নবী বিগরে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমিন বলে। যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কথা বলে। আজকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় চলে যাই রে মুসলমান। নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, এক খণ্ড পাথর এসে রহমতের নবীর মাথার মধ্যে প্রবেশ করলেন।
হেলমেট ভাঙ্গিয়া রাসূলুল্লাহর মাথার মধ্যে একখানা রড প্রবেশ করলেন। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী বুঝি নাই নাই রে, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা বড্ড পাগল, নবীর প্রেমে কাঁদতে লাগলেন। নবীজির প্রেমে কান্দে। দূর থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো মালিক ইবনে সিনান। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। নামটা কি? মালিক ইবনে সিনান। উনি দূরে এসে বলে, সাহাবীরা রে সরে যাও, আমার নবীর একটু দেখতে দে, প্রাণ ভরে দেখতে দে। আমার নবীর কদমের মধ্যে মালিক ইবনে সিনান আসলেন। এসে রাসূলুল্লাহর মাথা থেকে রড মুবারক দাঁত দিয়ে টানতে বাইর করলেন। রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহর রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা সাইটা খেয়ে ফেললেন। জোরে বলেন মারহাবা। মানুষের রক্ত পান করতে পারে না, মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কি করলেন? নবীজি বলছে, মানুষের রক্ত খাইতে পারে না, আপনি মানুষ হইয়া রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে শুনে রাখ, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 100 বার 1000 বার হালাল। এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর নবীর হুশ হইল, নবীজির হুশ ফিরে পাইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, মালিক ইবনে সিনান কি বলে? সাহাবীরা কি বলে? বলে, হুজুর কি বলে? কয় তুমি কি মা রক্ত পান করেছো? বলে, জি হুজুর। বলে, মালিক ইবনে সিনান রে, তুমি কি জানো না মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষে কেন রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে, হুজুর পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার 100 বার হালাল। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলে, ও নবীর সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে যদি কোনো জিন্দা জান, কষ্ট হচ্ছে আপনাদের, খেয়াল করবেন বাবা। ঘুমাইলেন তো সারা জীবন কত ঘুমাইলেন রে বাবা। মালিক ইবনে সিনানকে আমার নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি কেউ মালিক ইবনে সিনান, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে জিন্দা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব জায়গা ফতোয়া চলে না, সব জায়গা মাস্তানি চলে না। জোরে বলেন ঠিক কি? সব জায়গা মাস্তানি চলে না। এই জন্য মুসল্লিরা শোনো, আমার বাজানেরা শোনো, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবীর কত দাম, কত ইজ্জত, কত সম্মান দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে সেই নবীর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা
এরে নবী নাও শফিয়া নাও মাওলা এ দুনিয়ার মুসলমান নবীর সঙ্গে যারা মেশাল দাও ওয়ালিদের সঙ্গে যারা মেশাল দাও রহমতের নবী একদিন হঠাৎ করে বাথরুমে গেলেন জরুরাত কাজ সারতে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য প্রচন্ড পাগল হয়ে গেলেন রাসূল যখন বাকি কাজ সেরে যখন উঠলেন আম্মা জান খাদিজা পাথরে পাথরে ঠোকা দিয়া বাতি জ্বালায়া দেখতে লাগলেন নবীজির পায়খানা কেমন পায়খানা মুবারক সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ নবীজির প্রস্রাব মুবারক পায়খানা মুবারক জুতা মুবারক লাঠি মুবারক সব মর্যাদা বেড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের চেয়ারের মুবারক কুরসি মুবারক আল্লাহর ওলিরাও যেটা ব্যবহার করে যায় নামাজ মুবারক পাগড়ি মুবারক কারণ এটার মর্যাদা বেড়ে যায় আল্লাহর ওলিরাও ব্যবহৃত জিনিসগুলো দাম বেড়ে যায় বস্তুর জন্য ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে জোরে বলেন ঠিক কি না জায়গার দাম বাড়ে এমনি না ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে জোরে কোন ঠিক কি না এ মুসলমান সদরু এই চেয়ারের দাম বেড়েছে আল্লাহর ওলির বসার কারণে রাসূলুল্লাহর বসার কারণে আল্লাহর মাহবুব বান্দারা যখন যেটার মধ্যে থাকবে ওই জায়গার দাম বেড়ে যায় মর্যাদা বেড়ে যায় বুকার দলেরা বোঝে না এদের কেমনে করে বোঝাবো জোরে কোন ঠিক কি না আমার দাদু ভাইরা শোনালেন রাসূলুল্লাহ পায়খানা করলেন আম্মা জান খুঁজতে লাগলেন পায় না জমিন দেখে আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে কপাল দিয়ে ঘাম ঝরে জমিন জবান খুলে গেছে ডাকতে বলে আম্মা জান আপনি কি খোঁজেন জমিন বলে আম্মা জান আপনি কি খোঁজেন আম্মা জান বলে কে রে কয় আমি জমিন আমি মাটি বলে কি খোঁজেন কই মাত্র আমার নবী পায়খানা করে গেল পায়খানা মুবারক কোথায় গেল জমিন বলে আম্মা জান আমরা জমিন যেদিন থেকে আমাদেরকে মাটি বানাইছে আমার আল্লাহ জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি আমরা আমার নবীজির পায়খানা মুবারক খাওয়ার জন্য প্রস্রাব মুবারক খাওয়ার জন্য আমার নবী পায়খানা করছে আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি জোরে বলেন মারহাবা আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি আমি যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ আমি তাদেরকে বলতে চাই এ দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো আমার নবীর পায়খানা জমিন পায় না আর তুমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না জোরে কোন ঠিক কি না কুত্তায় শুকে শুকে দেখে চলবে কি চলবে না হারাম কি হালাল আর সেই সমস্ত মৌলবী যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে এটা মেনে নেওয়া যায় না বিশ্বাস না করেন আপনাদের এলাকায় যে সমস্ত মৌলবীরা রাসূলুল্লাহর বিরুদ্ধে করে ওরা পায়খানা করে তুলে কুত্তায় খায় না কুত্তায় দেখে এটা হালাল কি হারাম খাওয়া যাবে কি চলবে কি চলবে না আর আমার নবীর পায়খানা জমিন পায় না আর ওই সমস্ত মৌলবীর পায়খানা কুত্তায় খায় না তারা যদি বলে নবী আমগার মতো মানুষ এটা কোনোদিন মেনে নেওয়া যায় আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই ওলি আল্লাহ এই পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ নবীদের দরজা বন্ধ হয়ে গেছে এখনো 4 জন নবী জীবিত আছে পৃথিবীর মধ্যে কয়জন নবী তাদের মধ্যে একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম যিনি পাহাড়ের দায়িত্ব আছে আল্লাহ পাক যারে পাহাড়ের দায়িত্ব দিয়েছেন আরেকজন নবী আছেন যিনি হলো খিজির আলাইহিস সালাম যাকে পানির দায়িত্ব দিয়েছেন আল্লাহ আরেকজন নবী আছেন যিনি জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম আরেকজন নবী আছেন যিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন তার নাম হলো হযরত মুসলমান ঈসা ইবনে মারইয়াম এই পৃথিবীর মধ্যে আখির নবীর উম্মত হয়ে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম জোরে বলেন মারহাবা আরেকজন নবী 5 জন নবীর কথা বলা হয়েছে আরেকজন নবী তিনি আসবে কি আসবে না জানি না তবে সেই নবীর কথা হলো তার হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম যিনি গাছের কাছে সাহায্য চেয়েছিলেন গাছের মধ্যে প্রবেশ করলেন শত্রুপক্ষের
গাছটাকে ফাড়াইলেন, এই গাছটাকে কাটলেন, কাটিয়া করাত দিয়ে ফাড়াইলেন, এরপরে আগুন দিয়ে পোড়াইলেন। কিন্তু আল্লাহ তাকে তুলে নিয়ে গেছে। দুনিয়ার মধ্যে পাঠাবে কি পাঠাবে না কেউ বলতে পারি না রে মুসলমান। তবে 4 জন নবী এখনো আছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ এর রাসূলের দাওয়াতি কাজগুলো করবে। জোরে বলেন ঠিক কি না? ওই ইমাম মেহেদী পর্যন্ত, ইমাম মেহেদী আসা পর্যন্ত ওলিদের রাজত্ব চলবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ওলিদের রাজত্ব চলবে। কি কয় এ মুসলমান, খাজা বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা কথা না বললে নয়। উনি যখন তৎকালীন জামানার মধ্যে খাজা, খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার, খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা মহিউদ্দিন বগদাদি, খাজা গরিবে নেওয়াজ, অনেক আল্লাহর ওলিদের নামের আগে খাজা লাগানো। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে জোরে বলেন মারহাবা। এখন খাজারে বললেই যদি বাবা কয়, এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের বাবা বললেই কষ্ট হয়। বাবা বললেই কয় কোটা কোন বাবা? ও মুসলমান শুনে নেন, ওই কোথায় বাদান গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার নাম শুনলে তৎকালীন জামানার মধ্যে তিনি ছিলেন এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। এখনো তার নামটা যদি কোনো বিনা ওযুতে কেউ নেয়, গায়ের একটা পশম পর্যন্ত কেটে পড়ে যায়। আল্লাহকে এত পাওয়ার, এত ক্ষমতা দান করেছে আল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। উনার ওই স্মরণের মাহফিলে উনার একটা কথা বলে যায়। তৎকালীন জামানার মধ্যে ওনার মুসলমান নাম রাখছে 3টা নাম, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 3 আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ? জোরে বলেন কয় আব্দুল্লাহ? 3 আব্দুল্লাহ। আব্দুল্লাহ, 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 আব্দুর রহমান, আব্দুল শাম, আব্দুল্লাহ। এই নামগুলো বেশি পছন্দ করে মক্কা মদিনার মানুষ। আল্লাহর ওলিরা বেশি বেশি পছন্দ করে সুন্দর সুন্দর নামগুলো। তৎকালীন গাউসে পাকের মুরিদ একজন, তা মুরিদ তার নাম, উনি মৃত্যুর সময় বলে গেলেন, মৃত্যুর শয্যায় সজ্জিত 3 জন ছেলেকে ডাকলেন। 3 জন আব্দুল্লাহ, 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 আব্দুল্লাহ। 3 ছেলে উনি ডাকতে বললেন, আব্দুল্লাহ আসো, আব্দুল্লাহ আসো, আব্দুল্লাহ আসো। গাউসে পাকের মুরিদ কত সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেলেন। শুনেন বাবা, ওনার মুরিদ ডাকতে বললেন, বাবা আমার এই যত সম্পত্তি আছে, বিষয় সম্পত্তি আছে, এটা আমার আব্দুল্লাহ পাবে, এটা আমার আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এই কথা বলাও সারা মৃত্যুবরণ করলেন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3টা শব্দ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। 3 বার উচ্চারণ করে উনি মারা গেলেন। মারা যাওয়ার পর 3 ভাইয়ের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। বড় ভাই বলে কে সম্পত্তি পাবে, কে পাবে না। ছোট ভাই বলে কে সম্পত্তি পাবে, কে পাবে না। মেজো ভাই বলে কে পাবে, কে পাবে না। আব্বাজান তো যাওয়ার সময় বলে গেছেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন 3 জনের নামই তো আব্দুল্লাহ। এখন বড় ভেজালের মধ্যে পড়ে গেছে 3 আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 আব্দুল্লাহ বড় বিপদের মধ্যে পড়ে আছে। এখন ওয়ারেস সূত্রে মেজমা কেমনে ভাগ করব, কেমনে পাবে? উনি মুসলমান, কোন উপায় পায় না। এদিকে গাউসে পাক শরিয়াতে নাই, গাউসে পাক শরিয়াতের মধ্যে নাই। গাউসে পাকের কদমের মধ্যে যাইয়া আল্লাহর ওলির কদমের মধ্যে যে কান্দে আর বলে, আল্লাহর ওলি গো, আমরা 3 ভাই বড় মুসিবতের মধ্যে পড়েছি, বিপদের মধ্যে পড়েছি, একটা সমাধান দিয়ে দাও। গাউসে পাকের কদমের মধ্যে যাইয়া আজকে যেমন জিয়ারত করেন রওজা পাকে যাইয়া, আল্লাহর ওলিদের রওজা পাক বলা হয়। ও মুসলমান, যেখানে ফুলের বাগিচা, ফুলের ঘর, ফুলের বাগান বলা হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাকের কদমের মধ্যে যা কান্দার ডাক দে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমরা বড় বিপদের মধ্যে আছি। আমরা 3 আব্দুল্লাহ ঝামেলার মধ্যে আছি। আব্বা জান মরে যাওয়ার আগে
তিন ভাইকে ডাকতে বললেন, তিন আব্দুল্লাহ 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 বলে উচ্চারণ করলেন। এই সম্পত্তির মালিক হবে এই দুজন হবে, একজন পাবে না। এখন কে পাবে কে পাবে না এটা সমাধান দেওয়া সম্ভব নয়। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর ওলি ইলহাম দিয়া দিছে, টেনশন করিস না, টেনশন করিস না, কারণ আল্লাহর ওলিরা জিন্দা, কোনোদিন মরে না। লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মৃত্যু বরণ করে না। জোরে জোরে বলেন ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন? মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল ঘোষণা করেন, আলা সাবধান, না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তারা মৃত্যু বরণ করে না। এইজন্য শুরুতে একটা গজল গেয়েছিলাম, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানার দালা হাদিস কুরআন পড়ে না। ওরে কামেল পীর যে জনে মর নাই সংসারে, কামেল পীর যে জনে মর নাই জগতে, হাদিস কুরআন একবার খুলে দেখো না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। বলেন, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। একটু মহব্বতে বলা যাবে না, তার মাটি। ঘুমাইছেনি আপনাদের? তাবারক আছে, এরপরে ফরিদি সাহেব আসতেছে, অনেক সুন্দর আলোচনা করবে। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। বিপদে মুরিদে লুটায় কদমে, আল্লাহর ওলি কোনদিন নিরাশ করে না। মুরিদের বেদনা খাটি ওলি দূরে ফেলে না, মুরিদের বেদনা ওলিগণ ভোলে না, রাখে কদমে দূরে রাখে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না। একটু বলা যাবে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। হাদিসের বর্ণনা, দলিল আছে, দলিল আছে। হাদিসের বর্ণনা, অলিগণ মরে না, কানার দালা হাদিস কুরআন পড়ে না। খাটি অলি যে জনে মর নাই জগতে, খাটি অলি যে জনে মর নাই জগতে, হাদিস কুরআন খুইলা তোমরা দেখো না, তারে মাটিতেও খায় না, জমেও, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। আল্লাহর ওলি যারা, কামেল পীর যারা, তাদের দেহ আর আমাদের দেহ এক না। আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম আপনাদের বলি, এই কোথায় কুমিল্লার জমিনে 18 বছর পরে লাশ উত্তোলন করছে, কাফনের কাপড় পচে নাই, গায়ের রক্ত। আল্লাহ কবুল করে, জোরে বলেন মারহাবা। 18 বছরে লাশ পচে নাই। আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলো, কত বড় কলিজা ওলিদের বিষয়। আল্লাহ নিজেই ঘোষণা করে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। তাদের টেনশন নাই। আপনার আমার টেনশন থাকতে পারে, চিন্তা থাকতে পারে, ভাবনা থাকতে পারে, আল্লাহর ওলিদের নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উনি আলহামদুলিল্লাহ, যা বাবা সমাধান পেয়ে যাবা। তিন ভাই রাস্তার মধ্যে রওনা হয়ে গেল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মারহাবা বলেন না। কথাটা বলতেছিলাম, গাউসে পাকের কথাটা শুনে নেন, গাউসে পাকের মুরিদের কথা শোনেন। রাস্তায় রাস্তায় বেড়ায়, কোথাও সমাধান পায় না। হঠাৎ একদিন একজন উটনিওয়ালা
চোখের কানতে কানতে রওনা দিছেন। বলে বাবারে শোনো, তোমরা কি রাস্তার মধ্যে উটনি দেখেছ? উটনি যেটা উট বলা হয় পুরুষ, উটনি বলা হয় যেটা মহিলাকে বলা হয়। আমার একটা উটনি হারিয়ে গেছে, তোমরা পাইছনি? তোমরা দেখছনি? বড় আব্দুল্লাহ বলে আমি দেখছি। সুবহানাল্লাহ বলেন না? আমি দেখছি। আপনার উটের মনে হয় একটা চোখ কানা। বলে হ্যাঁ, তুমি ঠিক দেখেছো, আমার উটের একটা চোখ কানা, আমার একটা চোখ কানা। মেজো আব্দুল্লাহ বলে, দ্বিতীয় আব্দুল্লাহ বলে আমি দেখেছি। তুমি দেখছো নি? কয় দেখেছি। আপনার উটের মনে হয় একটা ঠ্যাং খোড়া। আল্লাহু আকবার বলেন না? আপনার উটের একটা ঠ্যাং খোড়া। বলে হ্যাঁ ঠিকই বলেছেন, আমার উটের একটা ঠ্যাং নাই, তিন ঠ্যাং, একটা ঠ্যাং খোড়া। ঠিকই বলেছেন। তৃতীয় আব্দুল্লাহ বলে আপনার উটের মনে হয় এক লেজ নাই। কয় হ্যাঁ ঠিকই বলেছো, আমার উটনির কোনো লেজ নাই। তিনজনই একদম হুবহু উদাহরণ দিয়ে দিলেন। বলে ভাই উটটা দেখছো কোথায়? বলো। কয় আমরা দেখি নাই, আমরা আন্দাজের পর বলছি। কয় যা যা বলেছো, আমার উটের একটা লেজ নাই, আমার উটের একটা ঠ্যাং নাই, আমার উটের একটা চোখ কানা দেখেছি। তোমরা বলো নিশ্চিত তোমরা বিক্রি করে ফেলেছো উটটারে। এ মুসলমান, তিন আব্দুল্লাহ কয় ভাই আমরা দেখি নাই, আমরা বললাম এমনি। কয় এমনি বললা কেমনে? আমার উটের ভিতরে যে যে গুণ আছে সব তো তোমরা বলেছ, সুতরাং আমার উটটা তোমরা বিক্রি করে দিছো, না হয় জব করে খেয়ে ফেলেছ। চলো যাই, আমরা কাজীর দরবারে বিচার হবে। কাজীর দরবারে বিচার যদি আমার উট না দাও, উটনি যদি ফেরত না দাও, তোমাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করা লাগবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। তিন ভাইকে নিয়ে কাজীর দরবারে হাজির করছে। কাজী ডাকতে বলে, কাজী ডাকতে বলে এ বাবা কি হয়েছে বলো। উটনিওয়ালা বলে হুজুর আমার একটা উটনি হারিয়ে গেছে, আমি গরিব মানুষ, আমার উটনির একটা পা নাই, উটনির একটা চোখ নাই, উটনির লেজ নাই, প্রতিবন্ধী উটনি, এটা হারিয়ে গেছে, আমি খুঁজতেছিলাম। ইন্দা তিনজনই বলছে আমরা দেখেছি। উনি বলছে আমার উটনির চোখ নাই, উনি বলছে আমার উটনির একটা ঠ্যাং নাই, উনি বলছে আমার উটনির একটা লেজ নাই। ঠিকই তো বলছে, সব উদাহরণ ঠিক আছে। এখন আমার উটনির খবরও বলে না। আমি বলছি উটনি কোথায় বলো। ওরা কয় বলতে পারি না। নিশ্চিত আমার উটনিকে বিক্রি করে দিছে। এই জন্য হুজুর আপনার মধ্যে ধরে আনছি, একটা বিচার করেন, আমার উটনিটা ফেরত দিতে হবে। আমি গরিব মানুষ, গরিব বিচারা, আপনার দরবারে নালিশ দিলাম, আমি আপনার উটনি চাই, আমার উটনি ফেরত চাই। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে, আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে। একটু মহব্বতে বলা যাবে না? কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের। এর চাইলে কে অর্থ হলো বাসর। ওর শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। এই ওরস মহান আত্মাদের বিজয় মেলা। যারা বাসর ঘরে দুলহান দুলানি থাকে, অন্য কেউ আর ওই জায়গা প্রবেশ ঢুকতে পারে না। তদ্রুপ আল্লাহর মাহবুব বান্দাদের এই যে আজকের অজাপাক দেখাচ্ছে, এর আশেপাশে যত মাহবুব বান্দাদের আত্মা আছে, যত আল্লাহদের একত্রিত হয়ে সব বই থাকে, গল্প আলোচনা করতেছে, এটা আমি আপনি বুঝতে পারতেছি না, আমি আপনি দেখার মতো নজর নাই। এই জন্য ওরস শব্দের অর্থই হলো মেলা। অনেকে বলে কোন মেলা? ওই বাজারে, হাট বাজারে মেলা না। এই জন্য এখন বাতিলেরা কয় ওরস করলেই কয় গান বাজনার মেলা। না বাবা, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। এই ওরস সে ওরস না। জোরে বলেন ঠিক কিনা? কোনটা যেটা ভাবে এটা না। যেটা বলেন ঠিক কিনা? এটা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে। আবার জোর করিয়া বুঝতে গেলে
তার ঘটে মরণ জ্বালা, হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির খেলা। বলেন কেউ বুঝিতে, এটা বুঝার বড় জ্বালা। এই জ্ঞান দ্বারা শরীয়তের জ্ঞান দিয়া তরিকা, শরীয়ত তরিকা হাকিকত মারিফাত, এই জ্ঞান দ্বারা জ্ঞান অর্জন করতে লাগলে আগুন পানি মাটি বাতাস ইসলামী মানে হিসান, পীরের দরবারে 36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। দূরে এসে কিছু নিতে পারবেন এটা সম্ভব না। 12 বছর গোলামি করলে ভিতরে মানুষ পশুর স্বভাব আসে। কিসের স্বভাব? পশুর স্বভাব। আরো 12 বছর গোলামি করলে মানুষত্ব আসে। 36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। এখন দূরে এসে মাজারে পাইবেন, দূরে এসে হাত উঠাইলেই পাইবেন মনে করেন, ঘোরাঘুরি করলে পাইবেন না। পীরের দরবারে গোলামি করতে হইলে গোলামের মতো গোলামি করতে হবে। পীরের দরবারে গোলামি করা কঠিন বাবা, এটা সবার দ্বারা সম্ভব না। এই আমাদের এই মানুষ, এই মানুষগুলো যাদের ভিতরে কাম ভাব লোভ লালসা আছে, এরা আল্লাহর ওলির দপ্তরে এসে টিকতে পারে না। আল্লাহর ওলিদের টিকতে হইলে, ওই দরবারে টিকতে হলে আল্লাহকে পাইতে হলে সাধনা করা লাগে, মুরাকাবা মুরাসাদা লাগে। এই মুরাকাবা মুসাদা লাগে, মুরাকাবা মুসাদা ছাড়া কোনোদিন সম্ভব না। তাসাউফের জ্ঞান অর্জন করা লাগে। তাসাউফের জ্ঞান যারা অর্জন না করতে পারে, আল্লাহর ওলিদের কদমে এসে কোনো লাভ নাই। শুধু আওন আর জাওন আর খাওন। কথা বোঝেন নাই? কথা বোঝেন না? কথা বোঝেন? আমার বাবারা, অনেক আধ্যাত্মিক জগতের কথা ছিল যেগুলো আস্তে আস্তে বলার সুযোগ যদি হয় হবে, আস্তে আস্তে যাই। আল্লাহর ওলি এখন উনি বললেন বাবা বিচার হবে। উনাকে তলব করা হলো, ডাক দে মিয়া এদিকে আসো। কি তুমি কি উঠতে কুটনি দেখেছো? বলে হুজুর না, উঠতে কি নাই। তবে কেন তুমি বললে কানা? বলে হুজুর রাস্তা দিয়ে যখন আসতেছিলাম দেখি রাস্তার এক পাশের ঘাসগুলো খাইছে, আর এক পাশের ঘাস খানা খায় নাই। বুঝতে পারলাম নিশ্চিত যে পশুটা গেছে তার একটা চোখ নাই। যদি দুইটা চোখ থাকতো তাহলে দুই পাশের ঘাসগুলো খাইতো। যেহেতু এক পাশের ঘাস খেয়েছে আর এক পাশ এখনো ভালো আছে, তার মানে বুঝতে বাকি নাই। এটা দ্বারা অনুমান করছি যে প্রাণীটা ঘাস খেয়েছে সেই প্রাণীটার একটা চোখ কানা। সাবাস, তুমি অনুমান করে কইতে পারো? ঠিক আছে দাও। দ্বিতীয় জন বললেন বাবা ভালো, তুমি বলো। তুমি বললে তুমি উঠনি দেখো নাই, তাহলে তুমি কেন বললা উটের একটা ঠ্যাং নাই? বলে হুজুর যখন আমি আসতেছিলাম দেখলাম 3টা পায়ের ছাপ। কয়টা পায়ের ছাপ? ওই ঘাস খাচ্ছিল, 3টা পায়ের ছাপ লেগে আছে, 4টে পায়ের ছাপ আমি দেখি নাই। অনুমান করলাম যতগুলো পা দেখলাম 3টা পায়ের দাগ দেখা যায়, 4টা পায়ের দাগ আমি দেখি নাই। ইয়া দ্বারা আমি বুঝতে পারলাম নিশ্চিত যে প্রাণীটা ঘাস খেয়েছে সেই প্রাণীর 3টা পাও, একটা পাও নাই। এইটা অনুমান করে বলছি নিশ্চিত আপনার উটনির মনে হয় 3টা পাও। সাবাস, পার কদম দেখে বলে দিতে পারো তো। কামেল পীরের মুরিদের পাওয়ার কি দেখে? কথা বুঝেননি? পা দেখে বলে দিতে পারো। বলছে ঠিক আছে। আমার ভাইরা, এবার বললেন তুমি আব্দুল্লাহ তুমি কি বলছো শোনো। আমার ভাইরা বন্ধুরা দলের কান্ডা লাগা শোনো। বললেন তুমি কি দেখে বলেছো? বলো হুজুর আমি দেখলাম ওই উটনি পায়খানা করেছে, এই পায়খানাটা ভাঙ্গে নাই। যদি লেজ থাকতো তাহলে পায়খানাটা নড়াচড়া, লেজের নড়াচড়া লেগে পায়খানাটা ভেঙে যেত, গোবরটা নষ্ট হয়ে যেত। সুতরাং যেটা এইটা পায়খানা করেছে এটা ভাঙ্গে নাই। ইয়া দ্বারা আমি বুঝতে পারলাম উটনির মধ্যে হয় লেজ নাই। লেজ যদি থাকতো নড়া দিত, আর নড়া দিলে পায়খানা ভেঙে যেত, এটা সারায় যেত রাস্তাঘাটে। যেহেতু সারাই না, এক জায়গা পড়ছে, যেখানে পড়ছে সেখানে সে অবস্থায় আছে। ইয়া দ্বারা আমি বুঝতে পারলাম উটের মনে হয় লেজ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বললেন বাবা ঠিকই তো ধরেছ, তোমাকে 3 জনের এত পাওয়া, তোমরা অনুমান করে বলতে পারো তোমাদের এই 3 জন আমার দরকার। আমার এই রাজ দরবারে তোমাদের জায়গা করে দিলাম, এখানে তোমরা থাকবা।
তোমাদের খাওয়া দাওয়া সব ব্যবস্থা আমি করব, এখানে থাকবা। তোমাদের মতো বুদ্ধিমান মানুষ দরকার, তোমরা অনুমান করে বলতে পারো আমি তো কাজী এলাকার বিচার করি, যদি তোমরা থাকলে বিচার করা আমার সহজ হয়ে যাবে, তোমরা অনুমান করে বিচার করতে পারবা। আল্লাহু আকবার বলেন না? অনুমান করে বলতে। এ মুসলমান গভীর মনোযোগ। খাবার ব্যবস্থা করলো, খাবার দেয়া হলো, বলে হুজুর আমরা আপনার এখানে থাকার জন্য আসি না, আমরা বড় বিপদের মধ্যে আছি। আমার 3 ভাইয়ের নাম আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ। এখন আব্বাজান ইন্তেকালের আগে আমাদেরকে ডাকতে বলেন আব্দুল্লাহ আমার ওয়ারিস সূত্র পাবে, আব্দুল্লাহ ওয়ারিস সূত্র পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন আমরা বড় বিপদের মধ্যে আছি, বলেন আমরা 3 ভাইয়ের মধ্যে কোন 2 ভাই পাবো আর 1 ভাই পাবো না? কাজী সাহেব বলেন তো বড় বিপদের মধ্যে তোমরা আসো, তো আমার চাইতেও তো এই বড় বিপদের মধ্যে তোমরা আসো, এখন আমি সমাধান দেব কেমনে করে? তবে যেহেতু তোমরা আইছো কামেল পীরের মুরিদ, এর একটা সমাধান তোমরা পাইয়া যাবা, কোনো টেনশন করো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ নবীর প্রেমের তথ্য, আল্লাহ নবীর প্রেমের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে। বলেন মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে। বলেন মুর্শিদের কদম বিহনে এ জীবন মি। মারহাবা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। খাবার দিলেন, খাবার আসলো ভুনা গোস্ত, রুটি, খাবার দিয়ে পাঠাইলেন 3 ভাইয়ের জন্য। বড় লম্বা ইতিহাস শুনে নেন বাবা। গোস্ত রান্নার বড় ভাই বললেন গোস্তটা নিশ্চিত এটা কুকুরের গোস্ত। কিসের গোস্ত? জোরে বলেন কিসের গোস্ত? বড় আব্দুল্লাহ কয় এটা নিশ্চিত কুকুরের গোস্ত। মেজ আব্দুল্লাহ কয় এই রুটি যিনি শিখছে, রুটিটা বানাইছে, ইনি একজন গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা। ছোট আব্দুল্লাহ বলেন নিশ্চিত এই খাবার যে দিছে সে কোনো সাধারণ মানুষ না, সে যার সন্তান। আল্লাহু আকবার বলেন না? 3 জন 3টা মন্তব্য করলেন। খাবার নিয়ে বসে আছে, কাজী দেখে খানা লইয়া বসে আছে 3 জন মেহমান। বলে তোমরা কেন খানা খাও না? বলে কি খাবো হুজুর? কিসের খাবার দিচ্ছেন? এটা কুকুরের গোস্ত। কয় তোমরা টের পেলে কেমনে করে? কয় আমি নিশ্চিত 100% নিশ্চিত দিতে পারি এটা কুকুরের গোস্ত। আমি জানি না, দেখে আসি, তোমরা বলো না। দ্বিতীয় জন বললেন এই রুটিগুলো যিনি বানাইছে তিনি একজন গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা। রুটিগুলো সেক্সে বানাইছে, বানাই দিছে। ছোট আব্দুল্লাহ ডাক দিয়ে কয় এই খাবার যিনি দিছে সে কোনো মানুষ, সাধারণ মানুষ নয়, সে একটা জারজ সন্তান। আল্লাহু আকবার। অবৈধ সন্তান। কাজীর আগে একজন কাজী তো নিজেই খাবার দিছে, কাজীর আগের জ্বালায় ছটফট করতেছে, মেজাজ গরম হয়ে গেছে, কারণ কাজী তো নিজেই খাবারের ব্যবস্থা করছে। দাঁড়াও, তোমাদের প্রমাণ যদি করতে না পারো তোমাদের 3 ভাইয়ের কাল্লা যাবে। তোমরা যে প্রমাণ বলেছো, তুমি বলছো এটা বলছো, এরা বলছো, তোমরা একজন বলছো কুকুরের গোস্ত, একজন বলছে এটা রুটি ডমক সেক্সার, আর একজন বলছে এই কথা বলছো। আমি ভিতরে গেলাম, ভিতরে যায় পাকানিকে বলে পাকানি শোনো, বাবরসি বলো, বাবরসি সাহেব মেহমানদের জন্য যে গোস্ত পাকা দিছো এই গোস্তটা কি কিসের গোস্ত বলো? বলে হুজুর গরুর গোস্ত শেষ হয়ে গেছে, ছাগলের গোস্ত শেষ হয়ে গেছে, আপনি গোশের হুকুম দিচ্ছেন, যে আপনি রাগী মানুষ, যদি গোস্ত না দিতে পারি আমার কষ্ট আছে কপালে, এই জন্য আপনার যে পোষা কুকুরটা ছিল কুকুরটা জবাই করে ভুনা করে গোস্ত দিছি। জোরে বলো আল্লাহু আকবার। কিসের গোস্ত? কুকুরের গোস্ত। চলে গেলেন, চুরি রুটি বানাইছে কে? বলে যা দেখে এই রুটি বানাইছে কে, রুটি শিখছে কে, কে তা থেকে শিখছে, রুটিটা বানায়া তৈরি করছে কে? বলে একজন গর্ভবতী মহিলা। বলেন তারা উনি গর্ভবতী কয় মাসের? 9 মাসের গর্ভবতী মহিলা রুটিগুলো বানাইছে। আল্লাহু আকবার বলেন।
চলে গেলেন মায়ের কাছে, যায় বলে মা, মা গো, ও মা, সত্যি করে বলো তুমি আমার গর্ভধারিণী মা, আমার কাছে লুকাইবা না, বলো মা আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা মা বলে বাবার এতদিন পরে কথা কেন বলিস? মা গো, আজকে বড় পরীক্ষার মধ্যে পড়েছি, গাউসে পাকের এক মুরিদ সন্তান, সুবহানাল্লাহ বলেন না, এক মুরিদ সন্তান, এত পার কাশফু খোলা গেছে, ওলির দপ্তর আইছেন, কাশফু খোলা লাগবে। এ মুসলমান শুনে নাও, আলামার গালামার খালাম চলবে না, আল্লাহর ওলিদের রঙের সঙ্গে রং মিলাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের রঙের সঙ্গে রং মিলাইতে হবে, তাহলে কিছুটা পাওয়া যাবে, দুনিয়ার বুকে আখিরাতে পাওয়া যাবে। কিন্তু আসলাম অনেকেই নামাজ পড়ি না, শরীয়তের বিধান মানি না, মা বাবার খেদমত করি না, গুরুজনদের সম্মান করি না, শুধু আসি আর যায়। ওরে মুসলমান শুনে নাও, বিপদগামী হয়ে যাবা। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহর ওলির কাছে আইছে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। যদি এখানে আসিয়াও যদি গুমরাহি থেকে যায়, যদি এখনো যদি কপাল বন্ধ হয়, তাহলে পীরের দরবারে আইসা লাভ কি? জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি পরে, আমার আল্লাহ রাজি তার উপর। পীরে যারে দয়া করে, মুর্দা দিল তার জিন্দা হয়। আরে অকুল রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। পীর কামেল খুশি, এটা হলো ভাগ্য শশী। পীরের কদমে আসে খোদা পাবার অন্বেষণ। পীরের লেতে আসে আমার খোদা পাবার অন্বেষণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাদাল্লাহুম্মা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তাসাউফের আলোচনা করলে সময় অনেক লেগে যাবে, কষ্ট করা লাগবে, জ্ঞানের কথাগুলো শোনা লাগবে, পিতা মাতারও খেদমত করা লাগবে। পীরের দরবারে আসলাম, পীরের পিতা মাতারও খেদমত করা লাগবে। পীর কিন্তু হুকুম দেয়, বাবা পিতা মাতার খেদমত করবেন, গুরুজনদের সম্মান করবেন, হালাল খাদ্য খাবেন। যদি কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। যে কথা বলতেছিলাম শোনেন। এবার মা জননী ডাকতে বলে, বাবা তোর কাছে আর লুকাবো না, যেহেতু চাইছিস বাবা, তোরে জন্ম দিছে এই যিনি আমার উজির বাড়ির যিনি উজির ছিলেন, তোর বাবা বাড়ি ছিল না, তুই অবৈধভাবে জন্ম দিছি বাবা। তোর মা আমি ঠিক আছে, তোর বাবা ঠিক নাই। কারণ তোর বাবা হলো এই এলাকার মধ্যে যিনি আমার রাজ্যের উজির ছিলেন, উজিরের থেকে তোর জন্ম হয়েছে বাবা। সুতরাং তুই বৈধ সন্তান নাই, তুই অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তিনজনের সমাধান, সত্য কথা বলছে। চলে গেছে যায় আল্লাহ ওলির মুরিদের কাছে, চলে গেছে যায় গাউসে পাকের মুরিদের কাছে, যায় বলছে হুজুর, কাজী সাহেব যায় বলে, শোনো, তিন আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এ তিন আব্দুল্লাহ শোনো, এই খাবারটা কুকুরের গোশত কে বলেছে? বলে হুজুর আমি বলেছি। বলে তুমি তোমার বাবার ওয়ারের সূত্রে জমি পাবা। সুবহানাল্লাহ বলেন না? তুমি সঠিক, তুমি আব্দুল্লাহ। বলে এই রুটিটা কে সেকেছে বলো? কে বলেছিল? একজন গর্ভবতী মহিলা বানাইছে। বলে কে বলেছে?
বলে আমি বলেছি। বলে তুমি টের পাইলা কেমনে করে? বলে হুজুর ওই মহিলাটা রুটি বানাইতে কষ্ট হয়েছে, গর্ভবতী মহিলা, এক পাশে মোটা আছে, এক পাশে চিকন হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আবার যখন আগুনের মধ্যে রুটিটা সেকেছে, এই রুটির এক পাশ পুড়ে গেছে, এক পাশ কাঁচা আছে। এর মানে আর বুঝতে বাকি নাই, এই রুটিটা একজন গর্ভবতী মা জননী রুটিটা বানাইয়া সেকছে। বলে তুমি আব্দুল্লাহ? বলে হ্যাঁ, তুমিও তোমার বাবার সম্পত্তি পাবা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, তুমিও পাবা সম্পদ। বলেন আব্দুল্লাহ নেই? এই যে আমি যার সন্তান, যে খাবার দিছে অবৈধ সন্তান, কে বলেছে? ছোট আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি। সুবহানাল্লাহ বলেন। বলে আব্দুল্লাহ রে শোনো, তোমার বাবার ওয়ারিশ সূত্রের জমি তুমি পাবা না, তুমি পাবা না, বক দখল পাবা না। কারণ আমি যে যার সন্তান তুমি চিনতে পেরেছো, বুঝতে পেরেছো, তুমি হলে অবৈধ সন্তান তোমার মা বাবার, তুমি খবর নাও। সুতরাং তোমার বাবার ওয়ারিশ সূত্রে জমি জমা যা কিছু আছে পাবে ছোট বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ, তুমি পাবা না। দৌড়ে চলে গেছে, 3 ভাই চলে গেছে বাড়িতে মাকে ডাক দে, কয় মা, ও মা শুনে নাও, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। 3 আব্দুল্লাহ বড় বিপদের মধ্যে আছি। মা গো! ছোট আব্দুল্লাহ বলে মা সত্যি করে বলো, আমি কি তোমার গর্ভধারিণী সন্তান নাকি? মা তোমার গর্ভে ছিলাম কি না মা? আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাক দেখ আব্দুল্লাহ রে, তোর আব্বা জান গাউসে পাকের মুরিদ ছিলেন। গাউসে পাকের দরবারে একবার ওরস শরীফ করিয়া, মেলা করিয়া যখন বাড়ির দিকে আসতেছিল, তুই পথের মধ্যে, রাস্তার মধ্যে তোরে ফেলায় রাখছিল কে জন? আমরা স্বামী স্ত্রী দুজন পথে তোকে তুলে এনে আমরা মানুষ করেছি, লালন পালন করেছি। বাবা তোর মা কিডা, তোর বাবা কিডা আমরা বলতে পারি না। ওই মানবতার দৃষ্টিতে আমার সন্তানের সঙ্গে তোরে মানুষ করেছি, লালন পালন করেছি রে বাবা। সুতরাং তুই যে বৈধ কি বৈধ আমি বলতে পারবো না। শুনে নাও, আব্বাজান বলে বাবারে, সেই সূত্রে দুনিয়ার মধ্যে যতদিন তোর আব্বাজান বলে গেছে, ওই পালক বাবা বলছে যতদিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকো খাবার পরা সব পাবা, কিন্তু সম্পদের মালিক তুমি হবা না। কেন? যেহেতু সে হক বিচার করেছে, সে একজন কামেল পীরের মুরিদ ছিল। সে যাবার সময় বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে। যেহেতু নিউরজাত সন্তান না, সেহেতু এক মানবতার দৃষ্টিতে তাকে খাবার পরার দায়িত্ব সব কিছু দেবে, কিন্তু আরে সূত্রে জমি জমার মালিক আমার 2 আব্দুল্লাহ হবে। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শোনা নাও, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর ওলিদের হাকিকত, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের দপ্তরে আল্লাহ পাক ঠিকানা পাওয়া যায়, তবে খুঁজতে হবে। ঠিক কি না? খুঁজতে হবে। ও মুসলমান, পীর কোন মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। পীর হলো একটা গার্জিয়ান বা মাস্টার। এনায়তপুর একটা জায়গার নাম। এখানে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণ আল্লাহ রাসূলের কিতাব, আল্লাহ রাসূলের দ্বীন শিক্ষা হয়। উস্তাদ হলো এখানে যিনি আছেন গদিশিনী, উনি হলো একজন উস্তাদ। এখন পড়ালেখা করলে পাস, না পড়লে ফেল। আমাদের পড়তে হবে সেই পড়াটা কি? পড়াটা রাসূলের প্রেম, আল্লাহর বিধান। এটার মধ্যে যদি থাকতে পারো, দুনিয়া আখিরাত দুইটাই তোমরা কামিয়াব হবা। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।